হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই নো আমাকে অনেক বিধ্বস্ত লাগতেছে। আমি এত পরিমাণে আমার টায়ার্ড লাগতেছে, আমি বলে বোঝাইতে পারবো না এতটা পরিমাণে। আজকে আমাকে মাফ করে দেবেন, আজকে ভাই আমার শাড়ি লাইভ করার কথা ছিল এবং হচ্ছে অনেক লাইট। আজকে হচ্ছে শাড়ির লাইভ করার কথা ছিল, বাট হচ্ছে আমি আজকে কোনো লাইভই মানে তেমনভাবে করতে পারবো না। আমার আজকে কেন যেন খুবই ক্লান্ত লাগতেছে, প্লাস হচ্ছে মানে এতটা পরিমাণে এক্সস্টেড লাগতেছে। আমি আসছি, আজকে আমার সারাদিন ইভেন্ট ছিল। আজকে হচ্ছে সারাদিন টিকটকের ইভেন্ট ছিল একটা। সো এটা হচ্ছে সকাল 10টা থেকে স্টার্ট হয়েছে আর শেষ হয়েছে আই গেস 7:30 8টার দিকে শেষ হয়েছে। সো আস্তে আস্তে তো অনেক জ্যাম পাইছি, জ্যাম ঠেলে ঠুলে আসলাম বাসায় এসে কোনো মতে জাস্ট উপরের ড্রেসটা চেঞ্জ করছি। আমার শোরুম যাওয়ার কথা ছিল লাইভ করার জন্য, আমার বাসা থেকে যেহেতু আমার শোরুম অনেক কাছে, শোরুম যাওয়ার কথা ছিল, বাট আই ফরগট। আমি এসে ঘুমাই গেছি। ঘুমাই গেছে বলতে মানে আমার অটোমেটিকলি গা হাত পা ছেড়ে দিছে, অজ্ঞান হয়ে গেছিলাম। তারপর উঠে দেখি যে এতটুকু বেজে গেছে এবং আমার লাইভে আসার কথা ছিল 9টার দিকে। আমি অ্যানাউন্সও করছিলাম 9টার দিকে আমি লাইভে আসবো, বাট পারলাম না। আসসালামু আলাইকুম। আপনার পেজের ড্রেসগুলো অনেক সুন্দর, কিন্তু আমি যেটা নিতে চাই সেটা স্টক আউট হয়ে যায়। জি আপু, এটা আসলে আমি সেই জন্য বলি যে আমি লাইভ চলাকালীন যদি অর্ডার করেন তাহলে আসলে অনেকটা আপনারা মানে স্টকে থাকার সম্ভাবনা পাবেন। ওকে, এই যে দেখেন আমি আসে ব্যান্ডও খুলি নাই, এই ব্যান্ডটা এভাবে খুলতেও পারছি না, বাট আসে আমি ব্যান্ডও খুলি নাই। অনেক সুন্দর না ভাইয়া, একদমই সুন্দর লাগতেছে না, এটা আমি জানি। আমার আসে বাবুর সাথে একটু খেলছি, বাবু এমন জোরে এখানে আছড়ায় নিছে যে আমার আসলে আর বলার নাই। ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ব্যাপার না, জাস্ট একটু প্রেশারাইজ হচ্ছি। আপনাদেরকে আমি প্রমিস করেছিলাম কোনো সমস্যা নাই আপু, তুমি আগে সুস্থ হও তারপর লাইভ করো, আল্লাহ যেন তোমাকে সুস্থ দান করে ইনশাল্লাহ। তানহা আপু, আমি জাস্ট হচ্ছে মানে এত কষ্ট লাগতেছে যে আপনাদেরকে আমি প্রমিস করছিলাম। আমি কিন্তু এটা কালকে লাইভ করব, কালকে হচ্ছে ইয়াতে কি বলে শাড়ির লাইভ হবে আমার কালকেও আমার টিকটকে ইভেন্ট আছে। অ্যাকচুয়ালি টিকটক এত ইভেন্ট করতেছে আর একটা ইভেন্টও আসলে মানে আমাদেরকে ছাড়া হচ্ছে না। সো পুরো টিকটকে জার্নিতে তো আসলে অনেকদিন ধরে তো আমাদের থাকা, তাই টিকটকের এই জার্নিতে তো আমাদেরকে লাগবেই। সো বাংলাদেশে টিকটকে আসলে আমরাই তো সব। সো আমাদেরকে ডাকছে কালকে হচ্ছে কালকেও ইভেন্ট আছে। সো আমি যেটা আপনাদেরকে প্রমিস করছি সেটা আমি কালকেই করব। কালকে হচ্ছে আপনাদের কি বলে শাড়ি 250 টাকা থেকে কালকে শাড়ি শুরু হবে। 250 থেকে স্টার্ট করে একদম হচ্ছে আপনার 1000 টাকার মধ্যে আপনি কাতান শাড়ি পাবেন। এমনি নর্মাল আপনার শিফন শাড়ি, গর্জিয়াস শাড়ি 1000 টাকার মধ্যে, 1000 টাকার কম, তারপর 500 টাকার শাড়ি, 700 টাকার শাড়ি, তারপর 1500 টাকা, 1600 টাকার শাড়ি, কাতান শাড়ি, এক্সক্লুসিভ শাড়ি, সব শাড়ি কালকে একটু লেন্থি লাইভ করব এবং কালকে লাইভটা করার পর আমি ডিলিট করে দিব। অ্যাজ আই নো যে হচ্ছে যে আপনার মানে এই শাড়িগুলো আসলে কোনোটাই থাকে না, সবগুলো এক পিস করে অ্যাভেলেবেল, ঠিক আছে। আমার মাথাটা এত গরমও হয়ে গেছে, আমার এত এত বাজে, এত ফ্রাস্ট্রেটেড লাগতেছে সব কিছু। এবং কালকেও ইভেন্ট আছে। আর সবচেয়ে বড় কথা কি, কালকে আমি 4টার দিক ঘুমাইছি, 4টা কি 4:30টার দিক কালকে রাত্রে ঘুমাইছি, ঘুম ধরতেছিল না। তো 4:30টার দিক হচ্ছে ঘুমাইছি এবং 9টার সময় উঠছি। সো আমার জন্য অনেক হ্যাট্রিক হয়ে গেছে আসলে আজকের দিনটা। আমি ইভেন্টে গিয়েও হচ্ছে অ্যাক্টিভিটিস হচ্ছে, বাট আমি ঘুমের টোলে পড়তেছি। এক সময় গিয়ে আমি ইভেন্ট থেকে উঠে কফির ব্যবস্থা ছিল, কফি খাইছি, ঠিক আছে। আমি তাই হচ্ছে আজকে
ট্রাস্ট মি আমি আজকে গোসলও করি নাই, ইয়াক। সো আমি তাই ভাবলাম যে হচ্ছে হেয়ার টনিকটা দেই, তাহলে চুলটা একটু রিফ্রেশ লাগবে আর চুলের কেয়ারটা একটু হবে। আমি ভাবলাম যে চুলের টনিকটা যেহেতু দিচ্ছি, বাসায় বসেই হচ্ছে লাইফটা করে ফেলি। আজকে শোরুম আর যাবো না, কারণ সবগুলো হচ্ছে শোরুমে আমার আছে। তোমার শরীর মন ঠিক হোক, লাইফ করতে পারবা। মনও ঠিক নাই আমার, শরীরও ঠিক নাই, মনও ঠিক নাই, কোনো কিছুই ঠিক নাই আসলে। আমার মানুষের নজর পড়ছে। আপু দোয়া করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট দেখেন আপু। হাই আপু, রেস্ট নেন। হ্যাঁ আপু, আমি কিভাবে রেস্ট নেব আপু? আমার আরেকটা আপনাদের জন্য শাড়ির ভেন্ডরের কাছে যেতে হবে, সেখান থেকে আমাকে শাড়ি সিলেক্ট করতে হবে, মানে এভরিথিং এখন করতে হবে। আমার যে সময়টা আমি যে রেস্ট নিব, এই রেস্ট নেওয়ার আসলে টাইমটাই পাইনি। দেখেন আমি যে শুয়ে হচ্ছে ঘুমায় পড়ছি, এটার পরে হচ্ছে আমার যে এত গিল্ট লাগতেছে যে আমি লাইফটা করব। এটা আমি আপনাদেরকে বললাম, এতগুলো শাড়ি দেখাইলাম, কিন্তু অনেকে আছে যারা হচ্ছে আমার লাইফের জন্য বসেছিল এবং হচ্ছে অনেক কাজ বাদ দিয়ে, অনেকে টাইম ম্যানেজ করে আসলে লাইভের জন্য বসেছিল। সো অনেকেই হচ্ছে কমেন্ট করতেছিল, তো আমার মনে চাচ্ছিল যে আপনি প্লিজ হচ্ছে মানে আজকে কষ্ট পায়েন না। আজকে আপনার পিয়াপুর আজকে শরীর একদম চলতেছে না। পিয়াপুর চেহারা দেখে হয়তো বা বুঝছেন পিয়াপুর শরীর আজকে একদমই চলতেছে না, এবং আপনাদের পিয়াপু আপনাদের প্রমিসটা রাখবে। আমি কালকে আপনাদেরকে সব লাইভে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আপু তুমি ঘুমাও, ঘুমাইলে তো ঘুমানোই যায়। আমি আজকে লাইফটা ভালো মতো করতে পারবো না দেখি আসলে লাইফটা করে নিই। যদি আমার শরীরে আর একটু 5%-এর মতো এনার্জি থাকতো তাহলে আসলে আমি লাইফটা করতাম, বাট আমার আজকে 5% কি 1%ও এনার্জি নাই। আমি জাস্ট এখন যেটা করব, আমি আমার ভেন্ডরকে কল দিব যে সে বাসায় আছে কিনা, তারপর আমার মাকে নিয়ে আমি আমার ভেন্ডরের বাসায় যাব, যে হচ্ছে আপনাদের জন্য সুন্দর সুন্দর শাড়ি আনবো। ঠিক আছে আপু, নামাজ পড়ে আপু আমি বলবো না কোনো কিছু, আমি এই টপিকে আমি বলবো না, কারণ তখন মানুষজন আসলে এই ক্লিপটা কেটে আসলে অনেক জায়গায় ভাইরাল করে দিবে, যেটা আমি একদমই চাই না। আর এই ইবাদতটা আসলে জিনিসটা আমি পার্সোনাল রাখবো। আমার রিসেন্টলি একটা ক্লিপ অনেক ভাইরাল হয়েছে যে আমি নামাজ পড়লাম, এখন রেস্ট নিব। ওটা আমার 2021-এর ক্লিপ। হ্যাঁ, ওটা চেহারা দেখলেই বুঝতে পারবেন। 2021 সালের হচ্ছে আমার ভ্লগের একটা ক্লিপ ছিল, এবং এটার সাথে হচ্ছে অনেক কিছু কানেক্ট করে, আমার কনসার্টে যাওয়া নিয়ে অনেক কিছু কানেক্ট করে আসলে দিয়ে দিছিল। সো ওটা ছিল 21 সালের, এটা হচ্ছে 24 সাল। 24 সালের শেষের পথে 25 সালে আমরা পড়তেছি। সো এত আগের জিনিস এখন এনে টেনে জিনিসটা করতেছে। সো ইটস কাইন্ড অফ ভেরি উইয়ার্ড ফর মি, অ্যান্ড খুবই হাস্যকর লাগছে এই জিনিসটা দেখে। সো এনিওয়েজ, মানুষ আসলে কখনো না নিজের ভুলটা দেখে না, নিজে কি করছে সেটা দেখে না, সবসময় মানুষেরটাই দেখে। এবং ভালো, আমার সব পাপ মোচন হয়ে গেছে। আমি কনসার্টে গিয়ে যে পাপটা করেছি, বা হচ্ছে আমি আমার লাইফে যত খুচরা পাপ করেছি, এত গিবত হয়েছে, এত ট্রলড হয়েছি আমি, যে আমার আসলে পাপগুলা সব চলে গেছে। সো আলহামদুলিল্লাহ ফর দ্যাট। আপনারা আমাকে ট্রল করতেই পারেন, ইটস ওকে ফর মি। ঠিক আছে আপু, দিনাজপুরে একটা আউটলেট দাও দেখি আপু। হাই আপু, হাই, হ্যালো। এখন ফলের রস কোথায় পাবো? এত প্রিভিলেজ না আমি যে আমাকে এখন কি ফলের রস করে দিবে। মেকআপ সুন্দরী, বাস্তবে অতটা সুন্দর না তুমি। আমি বাস্তবে সুন্দরীটা আপনাকে কে বলেছিল? আমি তো কখনো বলিনি আমি সুন্দর। আমাকে মানুষজন বলে, তাদেরকে বলেন কিভাবে এত জায়গায় সময় দেন। আমাকে করতে হয়, ইবাদত মনে মনে করা হয়, এটা জানানোর কোনো উত্তর হয় না। হ্যাঁ মাসুম ভাইয়া, এক্স্যাক্টলি।
ইবাদত আসলে মনে মনেই করা উচিত। আমি হয়তো বা এটা এক্সপ্রেস করে ফেলছিলাম, দ্যাটস ওয়াই হয়তো বা আমি ট্রোলড হয়েছি। এখন আমি আমার ভিতরে কি করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না 1 ওয়াক্ত নামাজ পড়ি নাকি আমি তাহাজ্জুদ পড়ি, সেটা আসলে এটা আমি এবং আমার আল্লাহ জানে। তো আমি এই কথাগুলো সেজন্য আমি কারোর সামনে বলিও না, এগুলো কখনো অ্যান্সারও আমি দেই না। আমি এবং আমার আল্লাহ জানে, আমি জানি আমি কি, আমার আল্লাহ জানে আমি কি, আমি আল্লাহর কি কাজ করি সেটাও আল্লাহ জানে। সো ইটস বেটার তুমি বড় হয় এবং তারা মারা খাক না, আল্লাহ সবাইকে অনেক বড় করুক। আমি চাই যে আমার শত্রু আল্লাহ তাকেও অনেক ভালো রাখুক, যে আমার খারাপ করছে আল্লাহ তাকেও অনেক ভালো রাখুক। আল্লাহ মানে যে আমার ক্ষতি চিন্তা করে, যে আমাকে নিয়ে হাসি তামাশা ঠাট্টা করেছে, আল্লাহ তাকেও অনেক ভালো রাখুক। আমি চাই সবাই অনেক ভালো থাকুক। আমি কখনো কারো ক্ষতি চাইনি, আমি কখনো কারো ক্ষতি করিও না, আমি কখনো কারো ক্ষতি করবও না। হ্যাঁ, সো আমি কখনো কাউকে নিয়ে ট্রল করিনি, কখনো কাউকে নিয়ে হাসি তামাশা করিনি, কখনো কাউকে নিয়ে কটু কথা বলিনি। আমি আমার মতো করে চলেছি এবং আলহামদুলিল্লাহ আমি আমার মতো করে হ্যাপি আছি। দিন শেষে আমরা নিজেরা হ্যাপি কিনা সেটা আসলে দেখার বিষয়। দিন শেষে আপনি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, দিন শেষে আপনি মানুষকে হেয় করে যদি আপনি নিজে ভালো না থাকেন, তাহলে তো মানুষের এই হেয় এই তুচ্ছ তাচ্ছিল্য তো আপনার কাছে বৃথা, যদি আপনিই ভালো না থাকেন। আপু অনেক সুন্দর আরে মাশা, আমার আজকে দেখো এই জায়গায় বাবু এরকম করে খামচি দিয়ে নিছে, এই জায়গায় পুরোটা কেটে গেছে। কালকে আমার ইভেন্ট, আমি কি করব বলো? আচ্ছা আমাকে একটা আপনার জন্য জুস নিয়ে আসবো না লাগবে না। আচ্ছা আমাকে একটা কথা বলো না, কালকে টিকটক অ্যাওয়ার্ড, হ্যাঁ টিকটক অ্যাওয়ার্ড। সো কালকে আমার জন্য অনেক বিগ একটা কি বলে ইভেন্ট, কারণটা না হয় কালকেই আমি ইয়াতে রিভিল করব। সো কালকে কি আমি শাড়ি পরবো? শাড়ি পরলে কি অ্যাওয়ার্ড শোতে ভালো লাগবে আমাকে? শাড়ি পরলে কি আমাকে ভালো লাগবে বলো না আমাকে? আমি না অনেক কনফিউজড আসলে, আমার কি পরবো না পরবো এগুলা নিয়ে অনেক বেশি কনফিউজড। এবং যেহেতু রাত্রের প্রোগ্রামটা, আমি একটা শাড়ি সিলেক্টও করে রাখছি, এটা গোল্ডেন এবং রেড কালারের মধ্যে, ব্লাউজ সবকিছু সিলেক্ট করা আছে। বাট আমি না কেন যেন মনে হচ্ছে এটাকে আমি পরবো না কেমন যেন লাগছে। না অর্গানিক প্রোডাক্টে আপু অফার নেই। আপু আমার কমেন্টে পড়ো। আলিজা ইসলাম আপু হ্যালো, শাড়ি পরলে অনেক সুন্দর লাগে। আমি বুঝতেছি না আসলে, মানে শাড়িটা না গোল্ডেন এবং রেড কালারের মধ্যে। সো না আপু 3 পিস শাড়ি পরলে সুন্দর লাগে। ঢাকায় শোরুমে অর্গানিক প্রোডাক্টের উপর না এখন অফার নেই আমাদের, দেখো আমরা বলে দেই। আমি কি শাড়িটা দেখাবো তোমাদেরকে? শাড়ি পরবা অনেক সুন্দর লাগবে, এমনিতেই যে সুন্দর। শাড়িটা একটু দেখো না, একটু চাঙ্কি হয়ে যায় নাকি আমি বুঝতেছি না। আপু আমি নভেম্বরের 30 তারিখে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, এখনো পাই নাই কোনো প্রোডাক্ট। আচ্ছা নারু গোপাল ঘোষ, রিনা 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 নিশি আপুকে একটু ডাকতো। আপু আমি দেখতেছি শাড়ি ইজ বেস্ট, ড্রেসের চেয়ে শাড়ি বেশি ভালো লাগবে, শাড়ি পরো। ওই যে নিশি আপুকে একটু ডাক দিত, এবং ওই যে ইভেন্টের জন্য, কালকে ইভেন্টের জন্য যে শাড়িটা ডিসাইড করছে ওই শাড়িটা একটু নিয়ে আমি শোরুম থেকে নিয়ে আসছি। শাড়ি বেস্ট। আচ্ছা তোমাদেরকে শাড়িটা দেখাই, তাহলে তোমরা আমাকে একটু বলো যে আমাকে ভালো লাগবে কিনা, মানে একটু মানে বিয়ে বাড়ি হয়ে যাবে কিনা আমি বুঝতেছি না।
শাড়ির তো অনেক অপশন, বাট এই শাড়িটা না আমার স্পেশালি খুবই পছন্দের ছিল এবং এই শাড়িটা আমি নিজে নিয়ে নিব। শাড়ি পরে শাড়িতে সুন্দর লাগবে। আচ্ছা আমি তোমাদেরকে শাড়ি দেখাই। হ্যাঁ দেখা আপু, আমরা দেখি। মা মা দেখি। না এটা না, এটা না, ওই যে বল যে গোল্ডেন আর রেড কালার। জি অবশ্যই দেখলে ভালো হবে। মা মা এই যে মা, তুমি এটা নিবে? মাম্মাম এটা নিবে? এখানে আসা যাবে না, মাম্মাম লাইভ করে। মা লাইভ করে। মা শাড়িতে নাই, তারপরে যদি তুমি পরো তাহলে তো পরি আকাশে উড়া। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। শাড়ি বেস্ট। হ্যাঁ এইটা না না এটা ওকে, আপনাদেরকে দেখাই। মা তুমি একটু ওপাশে যাও, মাম্মাম একটু লাইভ করুক, তুমি খাও। দেখি যাও মাম্মাম একটু লাইভ করো। হ্যাঁ মা, মাম্মাম আসছে। টাটা, গেটটা লাগাই দাও। হ্যাঁ বলে শাড়িটা দেখো, এই যে আমার শাড়ি। অ্যান্ড আই ডোন্ট নো এটা আমার বেশি চাঙ্কি লাগবে নাকি, বলো তো একটু। শাড়িটা দিস ইজ দ্য শাড়ি যেটা আমি পরবো। এটা কিন্তু ওয়ান পিসে অ্যাভেলেবেল আছে। এটার হচ্ছে একটু ডিপ কালারটা আছে, ওইটা আমি পরবো না। আমি এই যে একটু অফ হোয়াইট, মানে গোল্ডেন অফ হোয়াইট এবং হচ্ছে এই যে রেড কালারের পার। আমার না শাড়িটা ফার্স্ট যেদিন দেখেছিলাম সেই দিনে খুবই সুন্দর লাগছিল, লাল সবুজ যেটা আমি নিতে চেয়েছিলাম। টিকটক আর শাড়ি দুইটা ম্যাচ হবে না, আমি বুঝতেছি না কি করব। আপু তোমাকে সবকিছুতে সুন্দর লাগে। এন্ড দিস ইজ দ্য শাড়ি গাইস যেটা আমি পরতে চাচ্ছি, যে গোল্ডেন কালার, অফ হোয়াইট কালার, গোল্ডেন কালার এবং হচ্ছে নিচে রেড কালার। আচ্ছা বলো এখন শাড়ি বেস্ট বলো না, শাড়িটা কি ভালো লাগবে আমাকে? মাশাআল্লাহ বেবিটা, বলো বলো আমাকে একটু কমেন্ট করো, না হলে এটা আমি পরবো না। আমি খুবই কনফিউজড। মাশাআল্লাহ আপু। আচ্ছা তোমাদেরকে আরেকটু খুলে দেখাই। তোমাদের সাথে কথা বললে না আমার অনেক ভালো লাগে। আমি কিন্তু অনেক টায়ার্ড, বাট স্টিল আমি তোমাদের সাথে কথা বললে এত ভালো লাগছে। এটা হচ্ছে আঁচলটা, হ্যাঁ, এবং শাড়ি, সুন্দর শাড়িটা, এবং এটা হচ্ছে শাড়িটা। ওকে, সো দিস ইজ দ্য শাড়ি যেটা হচ্ছে আমি পরতে চাচ্ছি। মাশাআল্লাহ, এটা পরলে কি আমাকে ভালো লাগবে কালকে? মানে অনেস্ট ওপিনিয়ন দিও ভাই, অনেস্ট ওপিনিয়ন দিও, কারণ এই অনেস্ট ওপিনিয়নের উপর তোমাদের উপর কিন্তু অনেক কিছু। শাড়িটা সুন্দর, বাট অ্যাওয়ার্ড আর নিতে ব্ল্যাকটা সুন্দর। আচ্ছা আমি কিন্তু অ্যাওয়ার্ড দিব, আমি কিন্তু নিব না। হ্যাঁ আমি কিন্তু অ্যাওয়ার্ড দিতে যাব। হ্যাঁ এটাও দেখাই, আপনাদেরকে দুইটা দেখাচ্ছি। হ্যাঁ আপনাদেরকে দুইটা দেখাচ্ছি, আইদার এটা পরবো, এই যে এটা হচ্ছে একদম গোল্ডেন, একদম ডিপ গোল্ডেনটা, ওটা যেমন একটু অফ হোয়াইট টাইপের, এটা হচ্ছে গোল্ডেন কালারের এবং এটার মধ্যে হচ্ছে যে আপনার সোনা চাঁদির হচ্ছে মিনাকারি করা আছে। আচ্ছা সুন্দর লাগছে। আচ্ছা বলো আমাকে কি মানাবে? আর এটা হচ্ছে এটার আঁচলটা। হ্যাঁ এটা একটা আছে, এটা হচ্ছে আঁচলটা, এটা পরবো। এটা হচ্ছে খাড্ডি, হাফ সিল্ক, হাফ বডি খাড্ডি, ওটাও মনে হয় হাফ বডি খাড্ডি একটা। ওকে এই দুইটা আমি আনায় রাখছি, এখন যেটা তোমরা বলবা সেটা কোনটা পরবো বলো তো। আমার পার্সোনালি হচ্ছে এটা পছন্দ, এটা আমি নিয়ে নিব। সো বলো কোনটা পরবো। আমার 5 বছরের মেয়ে তোমাকে সালাম দিয়েছে, ওর নাম ইলমা। হাই ইলমা। ওয়ালাইকুম আসসালাম বাবু, তুমি কেমন আছো? আপু এটা দেখে আমরাও কনফিউজড। লাও এখন কোনো কথা বলো না কোনটা পরবো। আপু তোমাকে শাড়িটা অনেক সুন্দর লাগে, ইউনিক কিছু পরো আপু। ইউনিক কি পরবো? আমি তো সব পরা শেষ। ইউনিক কি পরা যায় বলো দেখি, একটু আইডিয়া দাও না। হোয়াইটটা না, হোয়াইটটা পরি।
এটাও আমার পছন্দ, দুইটাই আমার পছন্দ, কিন্তু আমার মনে হচ্ছিল যে ওইটা বেশ ভালো লাগবে, এটা বেশি ভালো লাগবে, রাইট? ফার্স্টেরটা বেশি ভালো লাগবে, তোমাকে খুবই সুন্দর লাগবে। ডিপ গোল্ডেন বেস্ট। এই যে তোমরা কিন্তু এখন কনফিউজ করা শুরু করেছি, একই তো আমি একটা কনফিউজড মানুষ। অফ হোয়াইটটা পরো, অনেক সুন্দর লাগবে শাড়ি। এটা পরি না, এটাই পরি। অফ হোয়াইট কালারটা সুন্দর, আপু করে ফেলো, খুবই ভালো লাগবে ইনশাল্লাহ। ফার্স্টেরটা সুন্দর বেশি, অনেক সুন্দর আপু। তাহলে ফার্স্টেরটা পরি, তুমি যেটা পরবে তোমাকে ওটাতে ভালো লাগবে না, আমি অফ হোয়াইটটা পরি। হ্যাঁ ডান। এটার সাথে আমার এরকম একটা ব্লাউজ আছে, সো আমি ব্লাউজটা দিয়ে পরবো। বাই দ্য ওয়ে পরবর্তীতে তোমরা কিন্তু শাড়িটা নিয়ে নিতে পারবা। তোমরা জানো যে আমি একটা শাড়ি একবারের বেশি পরি না, বা হচ্ছে আমার পরার সুযোগ থাকে না। পরার সুযোগ থাকলেও আসলে আমার শাড়ির অপশনস থাকার কারণে আমি আসলে পরি না। পরবর্তীতে তোমরা এটা কিন্তু নিয়ে নিতে পারো। হ্যাঁ আপু তোমার শাড়িগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ। আপু তুমি চট্টগ্রাম বালিয়ারকেটে কখন আসবে? ইনশাল্লাহ খুব জলদি। সুন্দর তো দুইটাই। হ্যাঁ গোল্ডেনটা বেস্ট পরো, ডিপ গোল্ডেন বেস্ট। ওকে ডিপ গোল্ডেন, ডিপ গোল্ডেনটা রাতে দিবেন তো, অনেক সুন্দর লাগতেছে, গর্জিয়াস লাগবে। প্লিজ ওইটা পরিও। কোনটা প্রান্ত ভাইয়া, কোনটা পরবো? জিন্স টি শার্ট না, জিন্স টি শার্ট তুমি যেটা পরো সুন্দর লাগবে, কি বলবো বুঝতে পারছি না। অফ হোয়াইটটা পরো আপু, ওটা তোমাকে বেশি সুন্দর লাগবে। ঠিক আছে ডান। ওকে তাহলে এটা লক করে দিলাম। কালকে আমাকে হাত দেখে হাসাহাসি করবে না তো, না যে কি বিয়ে বাড়িতে খেতে আসছে নাকি? হাসাহাসি তো করবে না, রাইট? मेरी मर्जी, जो भी पहनू मेरी मर्जी। গাউন পরো। গাউন নাই রে বোন, আমার কোনো গাউন নাই। আমার কোনো গাউন নাই, আমি কি করব? বেবিটা তোমার? হ্যাঁ বেবিটা আমার। আপু এবার যখন তুমি দিবা দেন ফার্স্টের শাড়িটাই সুন্দর। হ্যাঁ আপু তুমি অফ হোয়াইটটা পরো, ডিপ কালারটা রাতে ভালো লাগবে না। ওকে আপু হোয়াইটটাই সুন্দর লাগবে। ঠিক আছে তাহলে আমি কনফার্ম করলাম যে আমি কালকে শাড়ি পরতেছি। ওকে আমি কালকে কনফার্ম করলাম যে আমি কালকে শাড়ি পরতেছি। তোমরা কিন্তু আমাকে বলছো, আমি কনফার্মও করে দিলাম। দেখো আমি হেয়ার টনিক দিছিলাম এবং শুকায়ও গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হেয়ার টনিকটা শুকায় হয়ে গেছে। ওকে জামদানি পরতে পারো আপু। জামদানি কালেকশন নাই আমার এখানে, জামদানি কালেকশন এখানে নাই। আসলে ইভেন্টটা সবাই গাউন টাউন একটু যারা ওয়েস্টার্ন পরে তারা ওয়েস্টার্নটা খুব সুন্দর করে ক্যারি করে, বাট আমার কাছে মনে হয় যে গাউনও বাদ সবকিছু বাদ আপনাদের প্রিয়া আপু শাড়িতেই বেস্ট, তাই না বলেন? একটা কালো শাড়ি পরো। কালো শাড়ি আমার না কাতারে নাই, আমার কালো শাড়ি নাই, এবং আমার কাছে মনে হয় কালো শাড়িটা আমার সাথে চায় না। সুন্দর লাগবে আপু শাড়ি পরলে। ওকে 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 ডান ডান ডান। আমি এই শাড়িটাই পরতেছি তাহলে, এইটা শাড়ি পরতেছি তাহলে, কি বলো? এখনো ফ্রেশ হয়নি, আমার এখন বের হতে হবে, আমাকে যাইতে হবে মানে ফ্রেন্ডের বাসায়। খুব জঙ্কে শাড়িতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। ওকে আপু শাড়ি ডান 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 ডান। জেসমিন আপু ডান, খুব সুন্দর। প্রিয়া আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। তুমি ফার্স্টে আমার কমেন্টটা পড়া, আই এম হ্যাপি। হাই কাউসার রাফ, কাউসার রাফ ভাইয়া মনে হয় না। আচ্ছা পিয়া আপু শাড়িতেই বেস্ট, শাড়িতেই তুমি অনেক সুন্দর। যেটা পছন্দ করছো ওটা পারফেক্ট শাড়ি, অফ হোয়াইট কালার। ওকে চুল পুরো বন্ধ করে নাকি বেঁধে? আচ্ছা চুল খুলবো না চুল বাঁধবো বলো তো? চুল বাঁধলে না একটা অ্যারোস্টোকেট একটা ভাইবস আসবে, মানে একটা
নতুন মুড, নতুন বউ ভাইবস আসবে, রাইট? আবার কনফিউজ করে দিলা চুলের স্টাইল কি করব। তুমি শাড়িতেই বেস্ট আপু, শাড়িতেই তুমি বেস্ট। হ্যাঁ, তোমাকে শাড়িতেই সুন্দর লাগে। থ্যাংক ইউ, লাভ ইউ আপু, লাভ ইউ টু। হার্ট। পিয়া আপু তুমি একটা পরি। ও মাই গড, মৌটুসি আপু থ্যাংক ইউ সো মাচ। পিয়া আপু তোমাকে অনেক সুন্দর লাগছে। এখন সুন্দর লাগছে না রে সোনা, দেখি কালকে একটু সুন্দর করে সাজে গুজে যাব। আমি তোমাকে শাড়িতে মাশাআল্লাহ লাগে। থ্যাংক ইউ, সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। চুল খোলা রাখি আপু, অবশ্য চুল খোলাই রাখি আমি। খুলবেন আপু? খোলা রাখবেন আপু। ওকে ওকে ওকে, চুলের আর তাহলে কোনো স্টাইল করছি না, চুলের কোনো স্টাইল করছি না। ইয়োর হেয়ার ইজ মাই ফেভারিট। থ্যাংক ইউ সো মাচ। তাহলে চুল খোলা রাখছি আর এমনি পড়ছি, ঠিক আছে? আমার বুড়িটা তোমার মুখে তার নাম শুনে খুব খুশি হয়েছে। ও মা, তাই? আজকে সালোয়ার কামিজটা অনেক সুন্দর ছিল। হ্যাঁ, ওটা প্রাইস 10,000 টাকা। ওটা আমি পাকিস্তান থেকে এনেছি। ওটা প্রাইস 10,000 টাকা ছিল। আপু মন খারাপ নাকি আপনার? কিভাবে বুঝলা? তোমার হাসিটা অনেক সুইট আপু, থ্যাংক ইউ আপু। তোমাকে অনেক 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 ভালো লাগে, হোয়াইট শাড়িতে পরবা। লাভ ইউ কিউট আপি। ইয়েস। হেয়ার খোলা রাখবা, ভালো লাগবে, বাট একটা স্টাইল করো। হেই, আমার এত বড় চুল, এত বড় চুল যে আমার আসলে স্টাইল করতে এত প্যারা লাগে আমার নিজেকে। মানে আমি তো সব সাজ গোজ সবকিছু, ইভেন শাড়ি পরা থেকে শুরু করে সবকিছুই হচ্ছে আসলে আমি নিজে করি। তাই হচ্ছে আমার কাছে অনেক প্যারা লেগে যায় মাঝে মাঝে যে সবকিছু নিজে করতেছি। এখন চুলটাও এতগুলো চুল আমার টানো টানো টানো, তো আমার অনেক টাইম কিল হয়, তো আমার চুলের স্টাইল করতে পারবে না। আজকে ড্রেসটা কি তোমার ফেভারিট ছিল? হ্যাঁ, তুই কিভাবে বুঝলা? সেই ড্রেসটা আমি অর্ডার করছিলাম মেতে। কেন? কেন? আমি তো নাই, আমি আমার বাসায়। চুলটা হাফ বেনি করে অনেক সুন্দর লাগবে। বেনি করব, করতে পারি। শাড়ি পরলে অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ। আপু তোমার পেজ থেকে তেল নিয়েছি, ভালো লাগছে, কিন্তু সমস্যা হচ্ছে ঠান্ডা লেগেছে। আপু আপনি অবশ্যই অবশ্যই দিনের বেলা তেলটা দিয়ে দিনের বেলায় হচ্ছে শ্যাম্পু করে ফেলবেন। যেদিন দিবেন সেই দিনই হচ্ছে আপনার শ্যাম্পু করে ফেলবেন, ঠিক আছে? মেকআপের আপু মেকআপ ক্যারি ব্যাগ কোথায়? ব্যাগের লাইভ করবা না? হ্যাঁ, মেকআপ ক্যারি ব্যাগটা কি তোমাদেরকে দেখাবো? আমি নতুন নিয়ে আসছি, আমার ওটার গুছানোই হচ্ছে না। আমি নিজেও একটা নিছি, তো আপনি মেকআপ থেকে কিনেন? আমি একটা পেজ আছে বাই ফ্রম ইউএসএ, ওই পেজ থেকে কিনি। অয়েলটা আমার তো ভালো উপকার হচ্ছিল, কিন্তু এত ঠান্ডা লেগে যায় কেন জানি না। আপু তেলটা অনেক গাঢ়, সেই জন্য হচ্ছে আপনি ইয়া করবেন, কি বলে, যখন দিবেন চুলে তখন একটু তেলটা গরম করে নেবেন, তাহলে ভালো হবে। আপু কাম টু দুবাই টু ভিজিট ইন দ্য নিউ ইয়ার। মন শান্ত রাখো, সবাই সবসময় পাশে, আমরা সবসময় পাশে আছি। আই নো দ্যাট। আই লাভ ইউ সো মাচ গাইস। আপু হেয়ার প্যাক আর হেয়ার টনিক অফার দাও না, ইয়ার এন্ড সেল উপলক্ষে প্লিজ প্লিজ। দিব নাকি? দিব দিব, তোমরা একটা ধামাকাদার অফার পাচ্ছ।
সামনে। তুমিও কে ড্রামার লাভার, আমিও। ইয়ে অবশ্য আমি এত বিজি যে আমি মানে আমার ল্যাপটপটা খুলে যে আমি নেটফ্লিক্সে যাব, কি যেন একটা ভাস্কার, লাকি ভাস্কার নামে মনে হয় একটা মুভি আসছে নতুন, আমি ওটা দেখারই সময় পাচ্ছি না, মানে এতটা পরিমাণে আমি বিজি হয়ে গেছি। আপু খোপা করে সুন্দর লাগবে, ওকে, তাহলে এর মধ্যে কোনো একটা কিছু করে ফেলবো আমি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আমি যাই লাইভ থেকে, আসলে আমার অনেক টায়ার্ড লাগতেছে এখন, অনেক কথা বলে ফেলছে, আরো বেশি টায়ার্ড হয়ে গেছি আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যাই লাইভ থেকে, কালকে হচ্ছে ঠিক আমি 3টার দিকে লাইভে আসবো ইনশাল্লাহ। 3টা বা 3:30, ম্যাক্স হলে 3:30 হবে, কারণ আমার 6টার মধ্যে আমার ভেন্যুতে থাকতে হবে। দ্যাটস ওয়াই হচ্ছে 3টা থেকে 3:30টার মধ্যে আমি কালকে লাইভে আসবো। আমার হচ্ছে লাইভটা কি বলে, শাড়ির আপনার হচ্ছে 250 টাকা থেকে শুরু করে একদম 1500 টাকা পর্যন্ত যে শাড়িগুলো, সেই শাড়িগুলো আপনার ওগুলোর মধ্যে 500 টাকা, 700 টাকা, 900 টাকা, 800 টাকা সবগুলোই হচ্ছে আপনারা পেয়ে যাবেন কালকে। ঠিক আছে, সো কালকে লাইভ হচ্ছে 3টা থেকে 3:30টার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ। কালকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট লাইভে। টিল দেন টাটা, বাই বাই। আমার জন্য দোয়া করবেন একটু, বাই।